আপনার এত দেখতে মন চায় খোলামেলা, আপনি আপনার জন্য দেখেন, আর যারা আছে তাদেরকে দেখেন। আপনার জামাতের এমপিগুলোকে খুলে খুলে আপনার দেখতে হবে এ ধরনের আচরণ পেয়েছেন কোথায়। জাতীয় সংসদে কে আপনাকে চেহারা দেখাবে আর কে দেখাবে না, এটা তো আপনার জানার অধিকার নেই। কে অধিকার দিয়েছে আপনাকে যে ওই পর্দার ভিতরে কি আছে কি নাই এটা আমার জানতে হবে? আরে কি আছে কি নাই এটা তো আপনারা সংসদ সদস্য হওয়ার সময় দেখেন নাই? হুজুর হলেও তার স্বাধীনতা যেমন, একজন গায়ক নায়ক নায়িকা তারও স্বাধীনতা তেমন থাকা দরকার। ওর ভিতরে কে আছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আপনারা আমাদেরকে দেখছেন, আমরা তো জানি না এর ভিতরে কি আছে। মহান জাতীয় সংসদে জামাতের মহিলা এমপিদের পর্দা পুশিদাকে কটাক্ষ করে বক্তব্য রাখলেন বিএনপির মনিরুল হক চৌধুরী এমপি। জাতীয় সংসদ, এখানে প্রত্যেকটি জাতি, গোষ্ঠী, ধর্ম, গোত্রের ব্যক্তিরা স্বাধীনভাবে তার পোশাকের স্বাধীনতা পাবেন। তিনি সেখানে তার মতো করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। বাংলাদেশের সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী এই সংসদে প্রত্যেকটি ধর্মগোষ্ঠীর মানুষের মান, মর্যাদা এবং ধর্মীয় পালনের স্বাধীনতা নিশ্চিত করা যেখানে হয়, সেই সংসদে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে আমাদের এই সময়ের, যাদেরকে আমরা মনে করি বিএনপি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের একটি দল ছিল, সেই ইসলামী মূল্যবোধের দল সার্টিফিকেটধারী সেই বিএনপির এমপি বলছেন পর্দা করাকে কটাক্ষ করে যে ওর ভিতরে কে আছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আপনারা আমাদেরকে দেখছেন, আমরা তো জানি না এর ভিতরে কি আছে। যেখানে সংসদ সদস্য সে তার পোশাকের শালীনতা রক্ষা করে যে কোনো পোশাকই তিনি পরিধান করতে সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, যেটা রাষ্ট্রীয় সামাজিক কোনো জায়গায় মানুষ অপছন্দ করে এমন কোনো পোশাক না হলেই সেটাকে আমরা শালীন পোশাক বলে থাকি। তো মহান জাতীয় সংসদের জামাতের এমপি যারা হয়েছেন তারা তাদের চিন্তা, চেতনা, দর্শন এবং আদর্শের ভিত্তিতে ব্যক্তি পর্যায়ে কেউ কেউ স্কার্ফ পরে সেখানে কথা বলার চেষ্টা করেন, কেউ কেউ স্কার্ফ ছাড়া চলার চেষ্টা করেন, এবং এটা একান্তই তাদের ধর্মীয় স্বাধীনতা। ধর্ম চর্চার ক্ষেত্রেও যার মনে হয় যে আমি আরেকটু বেশি করে চর্চা করব, সে তার মতো করে চর্চা করেন। যার মনে হয় আমি স্বাভাবিকভাবে থাকব, সে তার মতো করে থাকেন। বাংলাদেশ জামাত ইসলামীর নারী এমপিদের মধ্যেই বিভিন্ন এমপি বিভিন্নভাবেই সংসদে উপস্থাপিত হচ্ছেন। তো সেই জায়গায় তাকে আজকের কটাক্ষ করে যদি আমাদের বিএনপির মনিরুল হক চৌধুরীর মতো লোকেরা, যার নিজের সাদা দাড়ি, মাথায় সাদা টুপি, বয়সের ভারে নুজ্জ হয়ে যাচ্ছেন, এবং ব্যক্তিগতভাবে আমিও তাকে চিনি এবং জানি, আমার সাথেও বেশ কয়েকবার তার কথা, সাক্ষাৎ, ফোনেও এমনকি মেসেজ বিনিময় হয়েছে, সে ভদ্রলোকের মুখ থেকে যখন আমি আজকের শুনি এ ধরনের বক্তব্য, তখন নিশ্চয়ই আমাকে ভাবিয়ে তুলেছে যে এই বিএনপি কি তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি? এই বিএনপি কি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি? এই বিএনপি কি তাহলে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বিএনপি? যাদেরকে দেখে আমরা বিভিন্ন সময় বলেছি বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিএনপির এই জিনিসগুলো আমাদের পছন্দ। আজকের সেই বিএনপির মুখ থেকে পর্দা বিরোধী আওয়াজ যদি ওঠে জাতীয় সংসদে, তাহলে আওয়ামী লীগ বিএনপির কোনোই পার্থক্য বাংলাদেশে এখন আর নেই। আমি আগেও বলেছি, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুকরণ করছে এবং আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। এবং কোনো কোনো জায়গায় তো আমি দেখছি চরম ধৃষ্টতা, যে ধৃষ্টতা আওয়ামী লীগ প্রদর্শন করতে ভয় পেত, 5 বার চিন্তা করতো, সেটা এখন বিএনপি করা শুরু করে দিয়েছে। আপনি কোন অধিকারের ভিত্তিতে আমার একজন নারী এমপির পোশাক নিয়ে আপনি কথা বলবেন? একজন স্কার্ফ পরা পরিহিত একজন নারী এমপি, তারও যেমন অধিকার আছে একজন স্কার্ফ ছাড়া কিংবা একেবারে ফুল তার উদলা মাথায় তিনি যদি সংসদে আসেন, তারও স্বাভাবিক অধিকার আছে। কই আমাদের কোনো এমপি, কোনো টুপিওয়ালা, এই যে জামাতের কিংবা অন্য স্বাভাবিক কোনো এমপি তো কোনো স্কার্ফ ছাড়া মহিলাকে কটাক্ষ করে সংসদে বক্তব্য দিলেন না। আজকে যদি ওই বক্তব্য দিতেন কেউ, তাহলে তো এতক্ষণে একেবারে নারীবাদীদের উল্লাসে টেকাই যাইতো না বাংলাদেশে। ব্যানার ফেস্টুন ঝলঝল করতো, আলেমদের বিরুদ্ধে প্রতিবাদ আসতো, ইসলামের ব্যাপারে প্রতিবাদ আসতো, রক্ষণশীলতার ছোঁয়া দিয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি হতো। অথচ জামাত একটা প্রোগ্রেসিভ ইসলামিক পার্টি, যেখানে জামাত সব সময় বিশ্বাস করে মানুষের শালীনতা, স্বাধীনতা এবং দেশের স্বাধীনতা, সর্বোত্তর কৃষ্টি, কালচার, সভ্যতা এবং এদেশীয় যে মানুষের চিন্তা চেতনা, সেটাকে সম্মান করে, সেই জামাতের এমপি যদি স্কার্ফ পরে সংসদে বসতে না পারেন, তাহলে এই সংসদের মূল্যটা কোথায়? জাতীয় সংসদে কে আপনাকে চেহারা দেখাবে আর কে দেখাবে না, এটা তো আপনার জানার অধিকার নেই। কে অধিকার দিয়েছে আপনাকে? বিএনপির মধ্যেও তো থাকতে পারে কোনো একজন ব্যক্তি স্কার্ফ পড়তে পছন্দ করেন, তিনি কি পড়তে পারবেন না? আসলে এখন আর সেই বিএনপি নেই যেই বিএনপিতে
সকল প্রকার মানুষরা থাকতে পারতো। এখন বিএনপিটার অভ্যাস হয়ে গিয়েছে যে এই বিএনপি মানে একটু ইসলামের বিরুদ্ধে কিছু বললেই মনে হয় যেন এটা একটা বিএনপি। এই বিএনপি মানে একটু দাড়ি টুপির বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, কিংবা একজন ওই জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামিক জিনিসগুলোর বিরুদ্ধে বললে একমাত্র বিএনপি হওয়া যায়, এর পক্ষে থাকলে মনে হয় আর বিএনপি হওয়া যায় না। অথচ এটা কথা ছিল না। আমরা এজন্য ছোটবেলা থেকে শুনতাম জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ, আর এখন জাতীয়তাবাদীও হয়তো নেই, আর ইসলামী মূল্যবোধ তো মোটেই নেই। আজকের মহান জাতীয় সংসদে প্রত্যেকটি নারী এমপির স্বাধীনতা থাকার কথা। আমরা দেখছি তাদেরকে কিভাবে অবজ্ঞা করা হয়। সিট প্ল্যানেও জামাতের যত নারী সদস্য সবাইকে আপনারা পিছনে ঠেলে দিলেন। কেন? সংসদ সদস্যের মূল্যায়নের ক্ষেত্রেও পিছনে, কথা বলতে গেলে তাদেরকে ট্যাগিং দেওয়া হয়। অথচ আমার তো মনে হয় এই বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সবচেয়ে এখন এই পর্দাওয়ালা স্কার্ফওয়ালা নারীরা সবচেয়ে কোণঠাসা। তাদেরকে এখন বিভিন্ন জায়গায় ইফটিজিং করা হয়, তাদের উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়, তাদের ব্যক্তিগত চলাফেরাকে নিয়ে স্বাধীনতার আজকের বিঘ্ন ঘটানো হয়। শুধু তাই নয়, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের, জামাত ইসলামের নায়েবে আমির, তার স্ত্রী সম্পর্কে পর্যন্ত আপনি মন্তব্য করেছেন। আপনি কি করে জানতে চাইলেন যে ওই পর্দার ভিতরে কি আছে কি নাই এটা আমার জানতে হবে? আরে কি আছে কি নাই এটা তো আপনারা সংসদ সদস্য হওয়ার সময় দেখেন নাই? সংসদের কোন লাইনে লেখা আছে যে পর্দা পরে আসতে পারবে না, স্কার্ফ করে আসতে পারবে না? এই সংসদে বিড়িওয়ালারা ওখানে থাকে, সিগারেট খাওয়া লোকেরা থাকে, মদ গাঁজাওয়ালারা অনেক লোক, তারা হয়তো গোপনে তার বাসা বাড়িতে বসে আপনার বিভিন্ন ধরনের অবৈধ অপকর্মের সাথে সম্পৃক্ত এমন লোকও সংসদ সদস্য আছে। আর আপনি সংসদ সদস্য হিসেবে একজন ইসলামিক তাহজিব তার মতো করে মানছে, একটু বেশি মানছে, কেউ একটু কম মানছে, যে যেভাবে মানছে সেটাকে আপনি সহ্য করতে পারলেন না কেন? এই সংসদে এখন একটু বাম ধারাটা এস্টাবলিশ না হলে এই সাদাদারি সাদা টুপিওয়ালারাও বিএনপি করতে পারবে না, বিধায়ী ওনরা আজকের এই বক্তব্য দিচ্ছে। ওই ফজলুর রহমানরা সংসদে উঠে জামাতকে গালিগালাজ করছে। আমি এর চরম তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষের এখন পথ এখন একটাই খোলা। যেই কারণে এই জুলাই বিপ্লব করেছেন, চেতনার কিছুই বাস্তবায়ন হয় নাই। আমি তো সবসময় মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করি। ব্যক্তি জীবনে আমি বিশ্বাস করি একজন ব্যক্তি হুজুর হলেও তার স্বাধীনতা যেমন, একজন গায়ক নায়ক নায়িকা তারও স্বাধীনতা তেমন থাকা দরকার। কিন্তু এদেশে হুজুরদের স্বাধীনতা থাকে না, আলেমের স্বাধীনতা থাকে না, ধর্মীয় রাজনীতি করলে স্বাধীনতা থাকে না, আর এর উল্টা করলে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এটারই আমি চরম বিরোধিতা করি। আমি চাই সাংবিধানিকভাবে বাংলাদেশের মানুষের মুক্ত স্বাধীনতা তিনি তার মতো চর্চা করবেন, ধর্মীয় স্বাধীনতাও তিনি তার মতো পালন করবেন, কেউ কাউকে বাধা প্রদান করবেন না। আজ সে ধরনের আমাদের কথা বলার সময় এসেছে, সেই জিনিসটা প্রতিষ্ঠিত করার আমাদের আওয়াজ উঠানোর সময় এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন আর সেটা বিএনপির কাছ থেকে পাওয়া যাচ্ছে না। দেশবাসীকে সোচ্চার হতে হবে। আমাদের এই সংসদ রক্তের বিনিময়ে অর্জিত 16 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার সংসদ। সেই সংসদে সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে বর্ণবাদী চিন্তা চেতনা লালন করে, মানে আপনার কোনো অবস্থাতেই ওটাকে কি বলে যে আপনি একঘেঁষা মানসিকতা পোষণ করেন, আপনার এত দেখতে মন চায় খোলামেলা, আপনি আপনার জন্য দেখেন, আর যারা আছে তাদেরকে দেখেন। আপনার জামাতের এমপিগুলোকে খুলে খুলে আপনার দেখতে হবে। এ ধরনের আচরণ পেয়েছেন কোথায়? আশা করি আমাদের এই দেশবাসী সোচ্চার হবে, এবং এদেরকে এখনই যদি থামানো না যায় তাহলে এরা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর হিসাবে আসবে বলে আমি সংকেত পাচ্ছি।